দ্বিতীয় জেলা হিসেবে আমাদের আজকের গন্তব্য বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটিতে। হাতে একদিনের সময় নিয়ে আমরা আজকে ঘুরে দেখব ঝুলন্ত ব্রিজ, কাপ্তাই লেক, পলওয়েল পার্ক, আদিবাসীদের বাজার ও বিভিন্ন ভিউ পয়েন্ট। ঝুলন্ত ব্রিজে আসলাম কিন্তু ব্রিজ তো ঝুলে না। আমার ঠিক পিছনেই হচ্ছে কাপ্তাই লেক। অ্যাকচুয়ালি প্রো রাইডার না হলে এইসব এলাকায় বাইক নিয়ে আসাটা খুবই ডেঞ্জারাস। রাঙ্গামাটি আসছি আর আনারস খাবো না সেটা তো হতেই পারে না। এখন আমরা আসছি পলওয়েল পার্কে আর এইখানের সিনারিটা কিছুটা এমন। এক্সের নামে একদম তালাটা মেরে দিয়ে আসলাম। চিটাগং থেকে সকাল সকাল বের হয়ে পড়লাম রাঙ্গামাটির উদ্দেশ্যে, যেহেতু আমাদের ডেস্টিনেশন ছিল প্রায় 70 কিলোমিটার দূরে। তখনও প্রচন্ড কুয়াশা ছিল আর আমরা চললাম পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে। এই রুটটা এত বেশি জোশ ছিল যে আমরা প্রকৃতির ফিল নিতে নিতে যাচ্ছিলাম। এই পাহাড়ি রাস্তায় আমাদের বাইক নিয়ে যেতেই অনেক ভয় করতেছিল, অথচ এই গাড়িতে দেখুন মৌমাছির চাকের মতন মানুষ ঝুলে ঝুলে যাচ্ছে। তো আমরা এই মাত্র রাঙ্গামাটি এসে পৌঁছাইলাম, এখানে নাস্তা করলাম, এখন যাব কাপ্তাই লেকে, তারপর যাব ঝুলন্ত ব্রিজে। ফাইনালি হচ্ছে আমরা রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের সামনে বাইক এখানে পার্কিং করলাম আর এই পাশ থেকে হচ্ছে আমাদেরকে টিকিট কিনতে হবে। 2 দিন ধরে হেলমেট পরতে পরতে চুলের অবস্থা খুবই খারাপ, পানি দিয়েও চুল ঠিক করতে পারতেছি না। 5 minutes later. এইখানে ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে, 2 জন 40 টাকা, আর বাইক পার্কিং হচ্ছে 30 টাকা, মোট 70 টাকা। আমরা এখন প্রায় ঝুলন্ত ব্রিজের সামনে, আর যদি আপনাদেরকে ভিউটা দেখাই তাহলে কিছুটা এমন। ঝুলন্ত ব্রিজে আসলাম কিন্তু ব্রিজ তো ঝুলে না। ব্রিজ নাকি ঝুলে না। আমার ঠিক পিছনেই হচ্ছে কাপ্তাই লেক, নিচে নীল সবুজ পানি, আর ঠিক এই পাশটাতে হচ্ছে ঝুলন্ত ব্রিজ। দাঁড়াই দাঁড়াই চা খাচ্ছি প্রকৃতির সান্নিধ্যে, ফিলিংসটা খুবই জোস। অ্যাকচুয়ালি প্রো রাইডার না হলে এইসব এলাকায় বাইক নিয়ে আসাটা খুবই ডেঞ্জারাস। আর আমরা যেহেতু সিলেটের মানুষ, আমাদের ওই এক্সপিরিয়েন্সটা আছে বিদায় আমরা খুব সহজেই এখানে আসতে পারছি। রাঙ্গামাটি আসছি আর আনারস খাবো না সেটা তো হতেই পারে না। এইখানে আনারস হচ্ছে 20 টাকা করে। আমরা যখন সকাল সকাল আসছিলাম তখন ব্রিজে অনেক কম মানুষ ছিল, আর বন্ধু বলতেছিল যে ঝুলন্ত ব্রিজ ঝুলে না কেন, আর এখন মানুষের টেলায় এত ঝুলতেছে যে হাঁটতেই সমস্যা হয়। কি অবস্থা বন্ধু, ঝুলতেছে? এখন ঝুলে ঝুলে ঝুলন্ত ব্রিজ থেকে বের হয়ে এখন আমরা আসছি পলওয়েল পার্কে, আর এইখানের সিনারিটা কিছুটা এমন। বাহিরেই যদি এত পরিমাণে মানুষ হয়, ভিতরে না জানে কি অবস্থা। আমরা এখন আছি পলওয়েল পার্কে, আর এই পাশে একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে লেকটা অনেক সুন্দরভাবে দেখা যায়। পলওয়েল পার্কের ঠিক নিচে এই পাশটা হচ্ছে পলওয়েল রিসোর্ট। ভাই প্রথমটা ধরছি, প্রথমটা আমার নাম এক্সের নামে তাবিজ করে একটা তালা মেরে দিয়ে গেলাম, যেন অন্য লোকের সংসারে গিয়েও শান্তি না পায়। এক্সের নামে একদম তালাটা মেরে দিয়ে আসলাম। আমার পরবর্তী জেলা রাঙ্গামাটির দর্শনীয় স্থানগুলোর ব্লগ পেতে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।